হ্যালো, আজকে আমি চলে গেছিলাম বিড়লা একাডেমিতে। বিড়লা একাডেমিতে স্টার্ট হয়ে গেছিলো এক্সিবিশন 26 মে দিয়ে। প্রগতির তরফ থেকেই এক্সিবিশনটা এক্সিকিউট করা হয়েছিল। প্রথমেই প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানটা উদ্বোধন করা হয়েছিলেন। উদ্বোধনে ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় অ্যান্ড ভাস্কর্য শিল্পী বিমল কুণ্ডু মহাশয়ন, আরও অনেক শিল্পীরা ছিলেন, আমার স্যারও ছিলেন। তো তারা এই এক্সিবিশনটা স্টার্ট করে দিলেন। আর তারপর এদিকে ছিলেন শ্যামল স্যার। শ্যামল স্যারের এই প্রগতির মূলে আছেন, তিনি পুরো এই এক্সিবিশনটা এক্সিকিউট করেছিলেন, হ্যান্ডেল করেছেন সব কিছু। তো তারা ইন্টারভিউ দিচ্ছিলেন তেনারা। তারপরে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। ম্যাম এই অনুষ্ঠানটার স্পিচ দিচ্ছিলেন, মানে শুরু করায় খুব ভালো ভালো কথাও বলেছিলেন, খুবই ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। পুষ্পস্তবক অ্যান্ড মেমেন্টো দিয়ে তাদেরকে আহ্বান জানানো হয়েছিল। শিল্পী হিসেবে আবার হয়তো অনেকে দর্শকও আছে। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে প্রতিটা অনুষ্ঠানে আসার চেষ্টা করি। তেনারা এত ভালো ভালোই কথা বলেছেন যে এগুলো থেকে অনেক কিছু শেখার আছে, কারণ তেনারা বিখ্যাত শিল্পী, তাদের এক্সপিরিয়েন্স প্রচুর। তো আমাদের তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাই তারা অনেক কিছু আমাদেরকে বলেছেন। এখানে এতটুকু বসে দেখছিলাম, আজকে ছবি আমরা সবাই ছবি বাড়িতে আসি, মজা হচ্ছে কি জানেন, এই যে আপনাদের মতো শিল্পী যারা যারা ছবিকে চেষ্টা করছে, ছবিকে ভালোবাসা নিয়ে আসছে। আজকে যেমন বিমল যে কথাগুলো বললো, সত্যি একদম সম্পূর্ণ কথাটাও বলে দিচ্ছে। কারণ আমার ছোট বয়সে, আমাদের ছোট বয়সে এই সুযোগগুলো ছিল না। তারপর সব পার্টিসিপেটদের মেমেন্টো সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। এখানে আমার স্যারও ছিলেন, মাইকেল স্যার। উনি বিমল স্যারের কাছ দিয়েই সেটা নিয়েছিলেন, খুবই ভালো কথা। এই যে দাদাটা ছিলেন, ইনি হচ্ছেন ফটোগ্রাফি করেন, পেন্টিং করেন আর ইউটিউবার। খুবই ভালো, ওনার ফটোগ্রাফিগুলো দেখেছিলাম, মারাত্মক। তো এইগুলো কমপ্লিট হওয়ার পরে সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলছিলেন, মানে যারা পার্টিসিপেট করেছেন অ্যান্ড স্যাররা। আর আমার এদিকে স্যার ওগুলো কমপ্লিট হওয়ার পরে খেতে চলে এসছে, দেখুন। আর্ট এমন একটা জিনিস না যে তুমি যদি পারো বা তুমি যদি শিখতে চাও তো তোমার অনেক স্ট্রেস রিলিফ হয়ে যায়। সত্যি বলতে গেলে আমি তো পেন্টিং করি, আমি ড্রয়িং করি। যারা পেন্টিং ড্রয়িং করে তাদের মনের ভাব তারা সবার সামনে প্রকাশ না করলেও তাদের রং তুলি এবং ক্যানভাসের মাধ্যমে তারা ঠিক প্রকাশ করেন। যেমন ধরো যারা ডান্স করে, তারা তাদের ডান্সের মাধ্যমে তাদের স্ট্রেস, তাদের হ্যাপিনেস, তারা সব কিছু সেগুলো প্রকাশ করেন। সেই রকম আমরাও আমাদের পেন্টিংয়ের মাধ্যমে আমাদের সব কিছু, আমাদের হাসি, কান্না, স্ট্রেস সব কিছু প্রকাশ করি। তো এটা না একটা মন থেকে আসে। আর তোমরা না এমন কিছু যারা ড্রয়িং করতে পারো না, যারা চাইছো ড্রয়িং করতে, তারা প্রত্যেক দিন, আমার স্যার সবসময় বলেন, প্রত্যেক দিন একটু একটু ট্রাই করো, ঠিক পেরে যাবে। তো আমি স্যারের কাছে শুনে শুনে পাগল হয়ে গেছি যে প্রত্যেক দিন আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা টাইমিং ইমপ্রুভ করে তোমাদের প্র্যাকটিসটা তোমরা যদি কন্টিনিউ করো, তোমাদের পেন্টিং খুব ভালোভাবে ইমপ্রুভ হবে। তো তোমরাও চাইলে তোমরাও নিজেদের পেন্টিং ইমপ্রুভ করতে পারো। আর এখানে যারা পেন্টিং দিয়েছেন তারা তাদের মনের ভাবটা খুবই ভালোভাবে প্রকাশ করেছেন। তারা নিজেদের মতো করে নিজেদের মনের ভাব নিজেদের ক্যানভাসে প্রকাশ করেছে। এগুলো দেখলে না তোমরা এটাও আই থিঙ্ক শিখতে পারবে যে আমরা তো আমাদের পেন্টিংয়ের মাধ্যমে প্রকাশ করি, তোমরা অন্যরকমভাবে তোমরা যদি কথা বলতে চাও বা তোমরা যাই করো সেগুলোর মাধ্যমে সেভাবে প্রকাশ করতে পারো।
তো তোমরা আসো, দেখো, আমার মনে হয় খুবই ভালো লাগবে। এই এক্সিবিশনটা চলবে 26 মে দিয়ে 31 মে পর্যন্ত, বিকেল 3টে দিয়ে সন্ধ্যে 8টা পর্যন্ত।